সমাধান করছি অনুসরণী 3.1 প্রশ্ন নম্বর 7 দেওয়া আছে a প্লাস 1 ডিভাইডেড a সমান সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই অঙ্কটি করার জন্য আমাদের কি করতে হবে, এইটার একটা মান বের করে নিতে হবে এবং এটার একটা মান বের করে নিতে হবে, মানে বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান এটা দেখাইতে হবে। ওকে, চলো শুরু করা যাক। তো আমরা শুরু করছি দেওয়া আছে থেকে। সমাধান দেওয়া আছে কি a প্লাস 1 ডিভাইডেড a সমান সমান 2। সো বা উভয় পাশে কি করলাম, বর্গ করলাম। হ্যাঁ, লিখলাম যে উভয় পাশে বর্গ করে। উভয় পাশে বর্গ করলে কি পাওয়া যায় দেখো, আমরা এখন সূত্র ফলাবো। সূত্রটা হচ্ছে এটা, যে এটার সূত্র আমরা সূত্র ফলাবো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। ওকে, তো a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রটা, এই ফর্মুলাটা এখানে ফলাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। দেখো, এটাকে a ধরতে হবে এবং এটাকে b ধরে আমরা এই সূত্রটা ফলাবো। তাহলে আমার কি ছিল, a স্কয়ার। কি ছিল, a স্কয়ার। সূত্রটা পাই দেখো, তাহলে আমার হচ্ছে a স্কয়ার প্লাস 2ab। 2 a হচ্ছে তো এই, b হচ্ছে 1 ডিভাইডেড a। ওকে, প্লাস b স্কয়ার, তো 1 ডিভাইডেড a স্কয়ার। যখন এরকম স্কয়ার হয় তখন পিছে যাওয়া যায়, নিচে যায়। সমান সমান, যেহেতু আমরা কি করছি, এটা উভয় পক্ষকে বর্গ করছি। হ্যাঁ, 2 এর উপরে বর্গ, তো 2 এর উপর বর্গ করলে হবে 2 দুগুণে কত, 4। 2 দুগুণে কত, 4। ওকে, সো দেখো এখানে এখানে কাজ হচ্ছে কি, এটা যখন গুণ অবস্থায় থাকে তখন এটা কেটে যায়। ওকে, তখন এটা কেটে যায়। তার মানে আমরা এটা সমান সমান লিখতে পারি যে স্কয়ার প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড এস স্কয়ার সমান সমান 4। তার মানে বা দেখো স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার সমান সমান, এখানে আছে এটা কি প্লাস, ওই পাশে গেলে হয়ে যাবে কি মাইনাস। তো 4 মাইনাস 2, 4 মাইনাস 2। ওকে, 4 মাইনাস 2 সমান সমান কত আসবে, 2। তাহলে আমরা এখানে পাচ্ছি বা a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার সমান সমান 4 থেকে বাদ দিলে কত হবে, 2। একটু খেয়াল করো, দেখো তো প্রশ্নে কি ছিল, এই এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার। প্রশ্ন দেখো তো, এটা ছিল না এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার। তো আমরা কিন্তু এটার মান অ্যাকচুয়ালি পেয়ে গেছি যে এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার সমান সমান কত, 2। এটাকে আমরা সমীকরণ 1 ধরবো। সমীকরণ কত ধরবো, 1 ধরবো। ঠিক আছে, এটাকে আমরা ধরবো সমীকরণ 1। আমরা এটা ধরে সামনের দিকে এগোবো, আমরা এটা ধরে সামনের দিকে এগোবো। তো আমি এই লাইনটা উপরে করছি, আমি লাইনটা উপরে করছি। দেখো, অঙ্কের সুবিধার্থে এই লাইনটা আমি উপরে তুলে নিচ্ছি। হ্যাঁ, বা এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার সমান সমান কত ছিল, 2। এটা ছিল আমাদের সমীকরণ 1। সমীকরণ 1। ওকে, আমরা কি করব, সেম কাজটা আবার করে ফেলবো। প্রথমে যে কি কাজ করেছিলাম, উভয় পক্ষকে বর্গ করেছিলাম, এখানেও আবার এসে সেম কাজ করব। আবারও লিখে ফেলবো এখানে যে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। ওকে, তো একটু খেয়াল করো, এখানে আমরা সেম এটাতে, এবার এটা a এটা b, আমরা সেম এই সূত্রটাই ফলাবো, a প্লাস b হোল স্কয়ার। ওকে, a প্লাস b হোল স্কয়ার, সেম সূত্রটা ফলাইলে কি দাঁড়ায়, এবারে কিন্তু x স্কয়ার, তো a স্কয়ার প্লাস 2 a দেখতে কিন্তু এটা ছিল x স্কয়ার, 2ab, b কি ছিল 1 ডিভাইডেড x স্কয়ার। ওকে, 2ab প্লাস এবার হচ্ছে কত, b স্কয়ার সমান সমান, এটার বর্গ করলে হবে কত, 4। এটার বর্গ করলে হবে কত, 4। সো পরের লাইনটা কি দাঁড়ায় দেখো, পরের লাইনটা দাঁড়ায়, আমরা কি জানি, এটা কেটে যায়। যখন এরকম ভগ্নাংশ গুণ অবস্থায় থাকে তখন এটা কিন্তু কেটে যায়। ওকে, তাহলে এটা হবে কি a টু দি পাওয়ার 4। এটা কিভাবে হলো, সূচকের নিয়ম অনুসারে পাওয়ারের উপর পাওয়ার থাকলে a স্কয়ার, স্কয়ার উপর পাওয়ার, এইটার অবস্থান হয় গুণ। কি হয়, গুণ। সো 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে হয় 2 দুগুণে কত, 4। সো a টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড সেম অ্যাজ a টু দি পাওয়ার 4 সমান সমান কত, এখানে 4। তাহলে বা আমরা কি লিখতে পারি দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড
a টু দি পাওয়ার 4 সমান সমান 4 এটা প্লাস ওই পাশে পার হলে কি হয়ে যাবে -2 কি হয়ে যায় -2 তো সমান সমান আসলে দাঁড়ায় a4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 সমান সমান এটা থেকে বিয়োগ করলে কত হয় 2 একটু খেয়াল করো তো আমাদের সমীকরণ 1 কিন্তু ছিল এই যে এটা তাই না আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল বাম পক্ষ এটা কিন্তু সমীকরণ 1 পাইছিলাম এটা সমান সমান কত ছিল 2 আবার একটু খেয়াল করো আমাদের ডান পক্ষ যেটা দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 এটা সমান সমান কি বাড়াইছে কি মানে 2 তার মানে কি সমান সমান সো এটাকে আমরা সমীকরণ কি ধরবো 2 ধরবো সমীকরণ কি ধরবো 2 ধরবো অঙ্কটা কিন্তু মোটামুটি শেষ তো সমীকরণ 1 এর মান এবং সমীকরণ 2 এর মান কিন্তু একই বের হয়েছে তার মানে কিন্তু অঙ্কটা কিন্তু হয়ে গেছে ওকে তো এরপরের কাজ আছে আর অল্প একটু দেখো মিশাই দিই এরপরের কাজটা হচ্ছে আমাদের কিন্তু সমীকরণ 1 এবং সমীকরণ 2 একই ছিল সো আমরা পরে লিখে ফেলবো যে সমীকরণ 1 ও 2 হতে পাই ওকে সমীকরণ 1 ও 2 হতে পাই সমীকরণ 1 ও 2 হতে আমরা কি পাইছিলাম যে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার সমান সমান কিন্তু আমরা এটা পাইছিলাম a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 তো এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে আর এটাই কিন্তু আমাদের কি বলছে দেখাইতে বলছে সো এটা আমরা কি লিখতে পারি যে এখানে দেখানো হলো ওকে এটাই কিন্তু অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পারছো অঙ্কটা বুঝতে না পারলে একটু ভিডিওটা পজ করে করে এই অঙ্কটা দেখলে আশা করি অঙ্কটা বুঝতে পারবো এই ছিল অনুসরণী 3.1 এর 7 নম্বর অঙ্ক এরপরে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবা ইনশাআল্লাহ তার সমাধান দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ